রাজ্য জুড়ে শুরু হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের কাজ। অসহায় মানুষের স্থায়ী আস্তানার ঠিকানা এখন রাজ্য সরকারের এই বাংলার বাড়ি প্রকল্পের বাড়ি। রাজ্যের বিভিন্ন জায়গার মতন পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকে জোর কদমে চলছে বাংলার বাড়ি প্রকল্পের কাজ। এতদিন যেখানে রোদে জলে ঝড়ে মাটির বাড়িতে কষ্টে দিন কাটাতে হতো, এখন রাজ্য সরকারের প্রয়াসে স্থায়ী পাকা বাড়ি পেয়ে নিশ্চিন্তে জীবন যোগ করতে পারবেন অসহায় সমস্ত মানুষেরা। জানা গেছে ডেবরা ব্লকে প্রায় 10,000 মানুষ এই বাংলার বাড়ি প্রকল্পের আওতাভুক্ত হয়েছেন। তবে আজ ডেবরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে 150 জন লোধা সম্প্রদায় পরিবারভুক্ত রয়েছেন। তাদের আজ বাংলার বাড়ি প্রকল্পের চেক তুলে দেওয়া হলো। বাংলার বাড়ি ফেজ 2 পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য বিভিন্ন জনমুখী প্রকল্পগুলোর মধ্যে অন্যতম একটা প্রকল্প, যে প্রকল্পে ডেবরা ব্লকের প্রায় 10,000 প্লাস মানুষকে বাংলার বাড়ি ফেজ 2তে বাড়ি দেওয়া হচ্ছে। তার মধ্যে 150 জন লোধা সব সম্প্রদায়ের লোক, যাদের নিয়ে আজকে আমরা আলাদা করে অনুষ্ঠান করলাম। এই পিছিয়ে পড়া লোধা সবর সম্প্রদায়ের মানুষের জন্যে বাংলার বাড়ি প্রকল্প তার যেটা চেক দেওয়া হলো আজকে, এবং কালকে ওনাদের অ্যাকাউন্টে ব্যাংকের টাকা ঢুকে যাবে, তাতে এই মানুষগুলো সত্যিই খুব খুশি, অত্যন্ত আনন্দিত, এবং বাড়ি করার ক্ষেত্রে এটা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আজকে এই মানুষগুলোকে সেন্সিটাইজ করলাম যাতে ওনারা বাড়িটা তৈরি করেন এবং আমরা পরবর্তী ক্ষেত্রে বাকি টাকাটা ওনাদের অ্যাকাউন্টে দিতে পারি। ডেবরা ব্লকের টোটাল বাংলার বাড়ি প্রকল্পে 10,000 প্লাস মানুষকে বাড়ি দেওয়া হচ্ছে। তার মধ্যে লোধা সব সম্প্রদায়ের মানুষ রয়েছেন 150 জন। হ্যাঁ, টাকা কালকে ঢুকে যাবে, অ্যাকাউন্টে টাকা কালকে ঢুকে যাবে। অ্যাকচুয়ালি দেখুন, লোধা সবর সম্প্রদায় ডেবরা ব্লকের যারা আছেন অত্যন্ত পিছিয়ে পড়া সম্প্রদায়, সব দিক থেকে শিক্ষা, অর্থনৈতিক দিক, বাকি সব দিকে পিছিয়ে পড়া। এইসব মানুষগুলো যখন বাড়ি পাচ্ছেন, তাদের মুখ চোখে যে আনন্দের অনুভূতি ফুটে উঠছে,